মৃত্যুবরণ করে না, আমরা যদিও তাকে লাশ মনে করি, যদি আমরা তাকে লাশ মনে করি, আসলে তো তারা মৃত্যুবরণ করেন না। এই জগৎ থেকে তারা পরকালের জগতের দিকে আগমন করে যান। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মৃত্যু মানুষের হাড় হাড্ডিগুলো ভাঙা এমনটাই অপরাধ যেমনটা একজন জীবিত মানুষের হাড়গুলো ভাঙাটা অপরাধ। একজন মৃত্যু মানুষের হাড় ভাঙা নিষেধ। মৃত্যু মানুষের হাড়গুলো হাড্ডিগুলো ভাঙলে যেই মতো কষ্ট পাবে, ঠিক তেমনি কষ্ট একজন জীবিত মানুষের হাড় ভাঙলে যতটুকু কষ্ট পায় সমান সমান কষ্ট পাবে। এর দ্বারা বোঝা গেল মানুষ মৃত্যুবরণ করার পরেও তারা আসলেতে ইন্তেকাল করেন, মৃত্যুবরণ করেন না। এই দুনিয়ার জগৎ থেকে তারা চিরকালের রাস্তার দিকে তারা আগমন করে যান। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে, আল্লাহর নবীর সাহাবী হযরতে আমর ইবনুল হাজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় একটি কবরের সঙ্গে ট্যাগ লাগাইয়া হেলান দিয়া তিনি বসে রয়েছেন। নবীজির সম্মুখে পড়লেন। নবীজি বলেন, হে ওমর, এই কবরওয়ালাকে তুমি কষ্ট দিও না, এই কবরওয়ালাকে তুমি তাকলিফ দিও না, তাকে তুমি কষ্ট দিও না। এর দ্বারাই বোঝা গেল ওই কবরের মধ্যে যিনি আছেন, এই কবরে হেলান দেওয়ার জন্য, কবরের সাথে ট্যাগ লাগানোর জন্য তার কষ্ট হচ্ছে। ও ভাই, দুনিয়ার জমিন থেকে সকলকে চলে যেতে হবে। মানুষ একজন মানুষের জিন্দেগির মধ্যে দুইটা করে সময় আসিয়া যায়, এক একজন মানুষের সাথে দুইটা হালত আসিয়া যায়। এক নাম্বার হালত হলো মানুষ জন্মগ্রহণ করা থেকে আরম্ভ করিয়া মৃত্যুবরণ করা পর্যন্ত একটি হালত। দ্বিতীয় নাম্বার হালত হইল মানুষ মৃত্যুবরণ করা থেকে আরম্ভ করিয়া কাল কিয়ামত পর্যন্ত তার জীবনের আর একটি হালত। এই দুনিয়ার জিন্দেগি মৃত্যু পর্যন্ত যেটা রয়েছে, জন্ম থেকে আরম্ভ করিয়া মৃত্যু পর্যন্ত, এই দুনিয়ার জিন্দেগিটাকে বলা হয় আলমে দুনিয়া। আর মৃত্যু থেকে যে জিন্দেগিটা শুরু হয় আবাদান আবাদান জিন্দেগি, যেই জিন্দেগির শুরু আছে শেষ নাই, ওই জিন্দেগিটাকে বলা হয় আলমে বরজখ অথবা আলমে আখিরা। ও বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে পাঠাইলেন, আমাদেরকে এই দুনিয়ার জমিন থেকে আখিরাতের ফসল হাসিল করার জন্য। এই দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে আল্লাহ তাবারক তাআলা পাঠিয়ে দিলেন। এই দুনিয়ার জমিনে আসিয়া আল্লাহর ভালোবাসা পাইতে, আল্লাহকে মোহাব্বত করিয়া, আল্লাহর দিনকে মোহাব্বত করিয়া, নবীজিকে মোহাব্বত করিয়া, নবীর সুন্নতগুলোকে মোহাব্বত করিয়া, নিজের চেহারার মধ্যে দাড়ি লাগাইয়া, নিজের পরনের মধ্যে সুন্নতি লিবাস লাগাইয়া, আমার বন্ধুগণ, দুনিয়ার জিন্দেগির মধ্যে নিজের কাজ কর্মের মধ্যে নবীর সুন্নতকে ঢুকাইয়া, নিজের জিন্দেগিটাকে সুন্দর বানাইয়া, এই দুনিয়ার জিন্দেগি থেকে আমাদেরকে চিরকালের মতো বিদায় নিতে হবে। এই দুনিয়ার জিন্দেগিতে যদি আমরা ভালো ফলাফল নিতে পারি, ভালো কাজ কর্ম করতে পারি, ওই পরকালের জিন্দেগি আমাদের জন্য হইয়া যাইবে শান্তির জায়গা। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়ার জায়গাটা হলো আখিরাতের খেতি।
ক্ষেতের মধ্যে ফসল একটা লাগাইয়া যেমন অন্য ফসলের আশা করা যায় না, ধান লাগাইয়া যেমন গমের আশা করা যায় না, পাট লাগাইয়া যেমন অন্য কোনো মাকড় ফসলের আশা করা যায় না, এইভাবে দুনিয়ার জিন্দেগির মধ্যে আসিয়া গুনাহের কাজ করিয়া পরকালে শান্তির আশা করলেও কাম হবে না। দুনিয়ার জিন্দেগিতে যদি আমরা ভালো কাজও করে যেতে পারি, আল্লাহর রাসূলের ওর কথা অনুযায়ী যদি চলতে পারি, এই দুনিয়ার জিন্দেগির মধ্যে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত যদি নিজের জিন্দেগিতে আনতে পারি, নবীর সুন্নাত যদি নিজের জিন্দেগিতে আনতে পারি, আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমের মধ্যে যত সব হুকুম আহকাম রয়েছে, সেই হুকুম আহকামগুলো যদি নিজের জিন্দেগিতে ফিট করতে পারি, আমরা যদি আল্লাহর বিধান মেনে চলে যেতে পারি, ওই আখিরাতের ময়দানে কবর থেকে আমাদের শান্তি আরম্ভ হয়ে যাবে। শুধু কবর থেকে নয়, আমি আরো যদি এক কদম বাড়িয়ে বলি, হাদিস শরীফ অনুযায়ী হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মৃত্যুবরণ করার পর মানুষকে যখন আসমানের দিকে মানুষের রূহটাকে নিয়ে যাওয়া হয়, ওই বান্দার রূহটা যদি নেককার রূহ হয়, তাহলে ওই রূহটাকে জান্নাতি কাফনের মধ্যে তাকে ভরাইয়া সুগন্ধির দ্বারায় মাখিয়া তাকে অতি সুন্দর করিয়া ওই আসমান পর্যন্ত পৌঁছানো হয়, এবং ওই আসমানের ফেরেশতাগুলো আসমানের দরওয়াজাটাকে খুলিয়া এই বান্দার ভালো নাম ধরে ধরে ডেকে ডেকে তাকে অন্য আসমান পর্যন্ত লইয়া পৌঁছাইয়া দেয়। সেখান থেকে ওই আসমানের ফেরেশতাগুলো তাকে আগমন করিয়া স্বাগত জানাইয়া ওয়েলকাম জানাইতে জানাইতে দ্বিতীয় আসমান পর্যন্ত পৌঁছিয়ে দেয়। সেখান থেকে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান পর্যন্ত পৌঁছাইয়া দেয়। তারপর তাকে লইয়া সুন্দরভাবে আল্লাহ তাআলার নিকটে মানুষের রূহ, ভালো রূহগুলোকে রাখার সুন্দর স্থানে ইল্লিয়িনের মধ্যে তাকে উপস্থিত করা হয়। সেখান থেকে সেই বান্দাকে সুগন্ধিময় অবস্থায় তাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেওয়া হয়। আমার বন্ধুগণ, এর বিপরীতে যদি কোনো গুনাহগার বান্দা যখন মৃত্যুবরণ করে, তাকে শক্তময় গন্ধ কাপড়ের মধ্যে তার রূহটাকে লেপটিয়া ফেরেশতাগুলো একজন আর একজনের কাছে এমান ঢেলাইতে তাকে ওই আসমান পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষের জন্য যারা আমি আল্লাহর সাথে শিরিক করেছে, যারা আমি আল্লাহর নাফরমানি করেছে, আমি ওই সমস্ত বান্দাদের জন্য আমার আসমান কখনো খুলে দেওয়া হবে না। তাদের জন্য আসমানের দরওয়াজাটা খোলা হবে না, তাদেরকে জান্নাতে ঢুকানো হবে না। তারা জান্নাতে অতক্ষণ পর্যন্ত পৌঁছতে পারবে না, ঢুকতে পারবে না, যাইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না একটা সুইয়ের ছিদ্র দিয়া একটা বড় উট ঢুকতে পারবে না। আমার বন্ধু, তাদের জন্য আসমানের দরওয়াজাটা খোলা হবে না। ওইখান থেকে হাদিসের মধ্যে পাওয়া যায়, সেইখান থেকেই তার রূহটাকে ছেড়ে দেওয়া হবে। কোরআনুল কারীমের সূরা হজের মধ্যে আসে, তার রূহটাকে সেখান থেকে ছেড়ে দেওয়া হইলে কোনো পরিন্দা তাকে খেয়ে ফেলবে, অথবা তাকে কোনো হাওয়ায় লইয়া কোনো জায়গায় ফেলে দিবে, তার কোনো জিম্মেদারি আমার আল্লাহ তাআলা নেবেন না। শুধু তাই নয়, নেককার মানুষ যখন মৃত্যুবরণ করে, আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন, নেককার মানুষ মারা গেলে আত্মীয় স্বজন যখন তাকে লইয়া খাটে তার লাশটাকে খাটের মধ্যে উঠাইয়া কবরস্থানের দিকে লাহে লাহে নিয়ে যায়, ওই নেককার রূহ চিৎকার করে বলে, হায় রে হায়, তোমরা জলদি চলো, আমাকে সুন্দর আরামের জায়গায় আমাকে জলদি করিয়া পৌঁছে দাও।
ও বন্ধু, এর বিপরীতে গুনাহগার বান্দা যখন তার মৃত্যু হয়, তার লাশটা যখন নিয়ে যাওয়া হয়, চিৎকার করে কান্না করে বলে, হায় রে আফসোস, সারা জিন্দেগি তোমাদের সাথে থাকলাম, তোমাদেরকে ভালো রাখার জন্য কত কষ্ট করলাম, কত মেহনত করলাম, কত টাকা পয়সা অর্জন করলাম, আজকে তোমরা আমাকে কোন জায়গার মধ্যে রাখতে যাইতেছো? ও বন্ধু, এই দুনিয়ার জিন্দগিটা হইল আখিরাতের খেতে। এই দুনিয়ার জিন্দগিতে যদি আমরা ভালো কাজ করে যেতে পারি, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে মৃত্যুর পর থেকে শান্তির সুসংবাদ দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শান্তির বর্ণনা দিয়েছেন, শান্তির খুশখবরি দিয়েছেন। ওই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ তাবারক তাআলাকে ভয় করিয়া আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার জন্য হাদিস প্রতি আমল করবেন ইনশাআল্লাহ তাআলা।